গণভবনে স্থাপিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে 5ই আগস্ট। তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও পরে। 4 আগস্টের মধ্যে শেষ হবে 64 জেলায় জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজ। সংবাদ সম্মেলন করে এমন তথ্য দিয়ে সরকারের দুজন উপদেষ্টা বলেছেন, কিভাবে সম্মিলিত শক্তির বিকাশ ঘটে তা শিক্ষা দিয়েছে এই জুলাই। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। ঢাকার প্রাণকেন্দ্রে গণভবন একসময় সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট চারদিক থেকে জনস্রোত যখন গণভবনের দিকে, তখনই ভারতে আশ্রয় নেয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রবেশ করে গণভবনে। অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর এখানে জুলাই স্মৃতি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত হয়। সোমবার সাংবাদিকদের গণভবনের বর্তমান অবস্থা দেখানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার শেষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই স্মৃতি স্তম্ভ নিয়েও কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেকস লট অফ টাইম। আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরও সময় লাগবে। এটা হবে এটা যে আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কি কি হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এইটা হয়তো আমরা যখন দর্শনার্থীদের জন্য ওপেন করব তখন বলতে পারবো ডিটেল। কিন্তু কাজ চলছে সারাদিন রাত। দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাইয়ে নারী যোদ্ধাদের তালিকা করা হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য সবকিছুই করছে সরকার। আমাদের নারী যোদ্ধাদের, নারী শহীদদেরও উপরে আমরা খুব একটা কাজ করতে পারিনি। এখানে আমার বলা প্রয়োজন যে আমরা নারী শহীদদের উপরে কাজ হাতে নিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্বীকৃতি হিসেবে 18ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় দিবস ও 21শে জুলাই মাদ্রাসা দিবস পালন হবে। গেল বছর অর্থাৎ 2024 সালের এই দিনে গণভবনের এখানেই সংবাদ সম্মেলন করেছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যার যার মতো করেই। 1 বছর পর 2025 সালের এই দিনে এই গণভবনেই সংবাদ সম্মেলনের আয়োজন করল অন্তর্বর্তী সরকার। ঢাকার গণভবন থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই।